তোতা, তোর কাছে মরিচ হবে? আমার মরিচগুলো শেষ হয়ে গেছে। টুনি বোন, এই নাও মরিচ। মাত্র দুটো মরিচ? এই মরিচ দিয়ে তো ভাত ঝাল লাগবে না। তুই তো জানিসই মরিচ ছাড়া আমি ভাত খেতে পারি না। আর তো নেই টুনি বোন, একদিন হয়তো দেখা যাবে এই জঙ্গলের সব মরিচ তুমি একাই খেয়ে শেষ করে ফেলেছো। হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি দুটো মরিচ দিয়ে কাজ চালিয়ে নিব। তারপর টুনি মরিচ নিয়ে তার বাসায় চলে গেল আর সেগুলো দিয়ে ভাত খাওয়া শুরু করলো। টুনিমা, তোমার জন্য তো তরকারি রান্না করেছি। তুমি কোথা থেকে শুধু দুটো মরিচ এনে ভাত খাচ্ছ? ওইসব ঝাল ছাড়া তরকারি আমার একদম ভালো লাগে না। তার থেকে মরিচ দিয়ে ডলে ভাত খেলে তৃপ্তি পাই আমি। তোমার জন্য তরকারিতে বেশি মরিচ দিলে তো আমরা কেউ আর তরকারি খেতে পারি না। মরিচও সব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। থাক, তোদের আর কষ্ট করতে হবে না। আমার মরিচ খাওয়ার ইচ্ছে আমি নিজেই পূরণ করব। আজই আমি বাজার থেকে মরিচ গাছ কিনে নিয়ে এসে বাড়ির সামনে লাগাবো। আরে টুনি বোন, তুমি আবার এই বয়সে ক্ষেত খামার করা শুরু করলে নাকি? আমি একটু বেশি মরিচ খাই বলে সবার নাকি অসুবিধা হয়, তাই নিজের মরিচের ব্যবস্থা নিজেই করেছি। ঠিক আছে, করো। পারলে আমাদেরও কয়টা মরিচ দিও। দেখি, নিজের যদি কম না পড়ে তখন তোদের সবাইকে দিব। দেখতে দেখতে টুনির মরিচ গাছগুলো অনেক বড় হয়ে গেল আর অনেক মরিচও ধরলো। টুনি গাছ থেকে মরিচ তুলে এনে সে মরিচগুলো তার বাটিতে রাখলো। মা, তোমার গাছগুলোতে তো অনেক মরিচ ধরেছে। এবার আর আমাদের মরিচ কিনতে হবে না। কেন কিনবি না মরিচ? এই মরিচগুলো তোদের জন্য নয়, শুধু আমার জন্য। তোরা নিজেদের ব্যবস্থা নিজেরাই কর। আচ্ছা মা, তুমি না দিতে চাইলে আর কি করার। অনেক মরিচ পেয়েছো দেখছি টুনি বোন। তুমি না বলেছিলে আমাকে মরিচ দিবে? এবার দাও, দেখি কেমন ঝাল। ওটা তো আমি এমনি মজা করে বলেছিলাম, কোনো মরিচ টরিচ দিতে পারবো না আমি। টুনি বোন, তোমার মরিচ তাহলে তুমি কাউকেই দিবে না? সেদিন যে আমার থেকে দুটো মরিচ নিয়েছিলে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। এখান থেকে তোর দুটো মরিচ নিয়ে যা। মরিচটাতে একটা কামড় দিয়ে দেখি তো কেমন ঝাল। বাহ, বেশ ঝাল তো। এইবার তোমার বেশি বেশি মরিচ খাওয়ার স্বপ্ন পূরণ হবে টুনি বোন। আচ্ছা মা, আমি তরকারি রাঁধতে গেলাম। আমার জন্য ভাত ছাড়া আর কিছুই রাঁধিস না। আমার তরকারি আমি আজ নিজে রাঁধবো। ঠিক আছে, আমি তোমাকে কিছু কাঁচা সবজি আর মাছ দিয়ে যাচ্ছি। দিয়ে যা, আমি মরিচগুলো কেটে রাখি। এই নাও মা, তোমার সবজি। একটা তরকারিতে এতগুলো মরিচ দেবে তুমি? হ্যাঁ দেব, তাতে তোর কি? তোকে তো আর খেতে হবে না এইসব। তোমার তো পেট খারাপ করবে টুনিমা। কিছুই হবে না আমার। সরে যা সামনে থেকে, আমায় তরকারিটা রাঁধতে দে। বোন, মা কোথায়? আমাদের সাথে খাবে না আজ? আমাদের তরকারি বেশি ঝাল লাগে না, তাই সে বেশি করে মরিচ দিয়ে তরকারি রেঁধে খাচ্ছে। বলো কি? তাহলে তো খাওয়া শেষে টুনিমায়ের কাছে যেতে হয় একবার। টুনিমায়ের তরকারিটাও একটু খেয়ে দেখবো কেমন লাগে। যাক, অবশেষে তরকারিটা রাঁধা শেষ হলো। টুনিমা, তোমার তরকারি রাঁধা শেষ? বেশ সুন্দর সুবাস তো। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই নে, এক চামচ খেয়ে দেখ কেমন লাগে। এত ঝাল! তাড়াতাড়ি পানি দাও টুনিমা। এই নে, জানি আমার তরকারি তোরা খেতে পারবি না।
করলাম টুনিমা। আর যদি কোনোদিন তোমার তরকারি খেতে চেয়েছি, না চাইলে ভালো, এবার আমি শান্তিতে আমার বেশি মরিচ দিয়েও তরকারি খেতে পারবো। তোমার যা মন চায় করো, আমি বাইরে খেলতে গেলাম। তারপর টুনি খাওয়া শেষে মরিচগুলো গুনে তার পুটলিতে রাখলো। তারপর বিকেলে টুনি তার ঘরে শুয়ে আছে। তখন সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে এক বিশাল আকারের বড় মরিচের উপর বসে আছে, আর তার আশেপাশে অনেক ছোট ছোট মরিচের বৃষ্টি পড়ছে। দেখো সবাই, আমি কতগুলো বড়ি পেরে নিয়ে এসেছি তোমাদের জন্য। এগুলো ভর্তা করে খেলে অনেক মজা লাগবে। ঠিক বলছিস, আমি তাহলে আমার বাসা থেকে নুন আর চিনি নিয়ে আসি। মরিচ ছাড়া তো আর কিছুই বাকি নেই, আমি তাহলে মরিচ নিয়ে আসি। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি এগুলো নিয়ে এখানে হাজির হও। পরে কারো ভাগে কম পড়লে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। বাসায় তো আসলাম, কিন্তু মরিচ তো দেখছি একদম কম। এগুলো নিয়ে গেলে তো বোন আবার আমাকে বকবে। এক কাজ করি, টুনি মায়ের ঘরে যাই। কত বড় মরিচ! এই পুরো মরিচটা আমি একাই খাবো। ঘুমের মধ্যেও আমার টুনিমা মরিচ মরিচ করছে। মরিচেরই স্বপ্ন দেখছে হয়তো। ওই তো টুনি মায়ের মরিচের পোটলাটা, ওখান থেকে কয়টা মরিচ নিয়ে যাই। কি রে চারু, মরিচ আনতে এত দেরি যে? আমরা তো সবাই তোর জন্য অপেক্ষা করছিলাম। মরিচগুলো খুঁজে পেতে দেরি হচ্ছিল, এবার তাড়াতাড়ি ভর্তাটা বানানো শুরু করো। অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন দেখি আমার মরিচগুলো সব ঠিকঠাক আছে কিনা। এ কি, আমার পোটলাটা খোলা কেন? মরিচও দেখি কমে গেছে। একটা দুটো করে মরিচ সারা রাস্তাতেই পড়ে আছে দেখছি। এই পথ ধরে এগুলেই আমার মরিচ চোরকে ধরতে পারবো। আজকের বড়ি ভর্তাটা যা মজা হয়েছিল, বানাতে না বানাতেই শেষ। সত্যি স্বাদটা এখনো মুখে লেগে আছে। মরিচগুলো বেশি স্বাদ ছিল। আরো একদিন ভর্তা বানিয়ে খাবো, বেশ মজা হবে। পরে থাকা মরিচগুলো তুলতে তুলতে এখানে আসার পর বুঝলাম আমার মরিচ চোর কে। দাঁড়া, তোদের সবাইকে দেখাচ্ছি। চারু, আরেকদিন তুই এই মরিচগুলো নিয়ে আসিস, আর আমি আবার বড়িগুলো নিয়ে আসবো। পারবি না আনতে? অবশ্যই পারবো। আমার মরিচ একবার চুরি করেও তোর শখ মেটেনি, আবার চুরি করতে চাইছিস? টুনিমা, তুমি ঘুমাচ্ছিলে বলে তোমাকে কিছুই বলিনি আমি। তুমি চুরি করার কথা কেন বলছো? সামান্য কয়টা মরিচে তো। চুরি নয় তো কি? আমাকে না বলে আমার মরিচে হাত কেন দিবি তুই? এই বাচ্চাগুলোর কথাই এমন করেছিস তুই, তাই না? দাঁড়া তোরা সবাই। তারপর টুনি তার হাতের লাঠি দিয়ে সবাইকে পিটাতে লাগলো। সবাই মার খেয়ে চিৎকার আর দৌড়াদৌড়ি শুরু করে দিল। তারপর ওরা উড়তে উড়তে গভীর জঙ্গলে পৌঁছে গেল। তারপর তারা জঙ্গলে গিয়ে দেখলো সেখানে একটি সাধু বাবা বসে আছে। তখন ওরা বাঁচার জন্য সাধু বাবার কাছে গেল আর বলল, কি হয়েছে? এই পাখির বাচ্চাগুলো এভাবে ছুটাছুটি কেন করছে? দেখুন না, এই টুনি আন্টি বিনা দোষে আমাদের কিভাবে মারছে। বিনা দোষে মানে? তোরা সবাই আমার মরিচ চুরি করে ভর্তা বানিয়ে খাসনি? চুরি করলাম কখন টুনিমা? তোমাকে তো বললামই, তুমি ঘুমিয়েছিলে বলে তোমাকে না বলে নিয়ে এসেছি মরিচগুলো। তাই বলে তুমি আমার আর আমার বন্ধুদের সাথে এমন করবে? তুই আমাকে না বলে আমার মরিচে হাত দিবি কেন? থামো সবাই। টুনি, তুমি ওদের সবাইকে ক্ষমা করে দাও। ছোট্ট বাচ্চা, তাই হয়তো ভুল হয়ে গেছে। আর এমন কখনোই করবে না ওরা। যতক্ষণ না পর্যন্ত ওদের পেটের ভেতর থেকে মরিচগুলো বের করছি আমি, ততক্ষণ পর্যন্ত ওদের কাউকে ছাড়বো না আমি। আমার কথা কি শুনবে না তুমি? তুই কে?
তোর কথা কেন শুনবো আমি? বেশি কথা বলবি তো তাহলে তোকেও লাঠি দিয়ে পেটানো শুরু করব। তুই জানিস আমার আসল পরিচয় কি? বেশি মরিচ খেতে খেতে তোর অন্তর মরিচের মতো জাল হয়ে গেছে। বুঝেছি, এখন সর আমার সামনে থেকে। আমি তোকে অভিশাপ দিলাম, যে মরিচের নেশায় তুই ঘুর হয়েছিস সেই মরিচই একদিন তোর কাল হয়ে দাঁড়াবে। এই কথা বলে সাধু বাবা টুনির কপালে একটি টোকা দিল, আর টুনি সেখানে জ্ঞান হারালো। আর জ্ঞান ফেরার পরে দেখলো যে টুনি তার বাসায়। আমি 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 এখানে এলাম কি করে? মা, তুমি নাকি বাচ্চাদের পিছনে দৌড়াতে গিয়ে তোমার জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমরা পরে সবাই খবর শুনে পরে তোমাকে ধরাধরি করে এখানে নিয়ে এসেছি। আমার মরিচগুলো সব ঠিক আছে তো? কেউ নিয়ে যায়নি তো? হ্যাঁ মা, তোমার সব মরিচ ঠিক আছে, কেউ নিয়ে যায়নি। তোমাকে একটু মরিচ ভর্তা করে দেব? ভাত খাবে মরিচ ভর্তা দিয়ে? আচ্ছা দে। এই নাও মা, তোমার জন্য মরিচ ভর্তা দিয়ে ভাত মাখিয়ে এনেছি। ভাতটুকু খেয়ে শেষ করো। মুখ পড়ে গেল আমার, আমায় একটু তাড়াতাড়ি পানি দে। এ মরিচ এত ঝাল কেন? এই নাও পানি। কি হলো মা, তুমি এইভাবে এত জোরে হতাশ হয়ে পড়লে কেন? এত ঝাল, মনে হচ্ছিল কেউ আমার জিহ্বায় আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু মা, তুমি তো সব সময় বেশি ঝালই পছন্দ করো। না, এত ঝাল আমার পক্ষে খাওয়া সম্ভব না। তুই তোর ঘর থেকে আমাকে একটু তরকারি এনে দে তো, আমি ওটাই খাবো। লতা, আমাদের ঘর থেকে টুনিমাকে একটু তরকারি এনে দে তো। ঝাল, আমার জিহ্বাটা পড়ে গেল, পানি দে আমাকে। কি বলছো মা? এই তরকারি তো বেশি একটা ঝালও না, তবুও ঝাল লাগছে তোমার? হ্যাঁ, আমার অনেক ঝাল লাগছে, আরো পানি দে আমাকে। আমি আর আজ রাতে কিছু খাবো না, তোরা যা শুয়ে পড়। আচ্ছা মা, তুমি ঝাল কিছু খেতে না চাইলে ওই ডিব্বাতে কিছু সন্দেশ রাখা আছে, ওইগুলো খেয়ে নিও। আমরা চললাম। আমার পোটলের মরিচগুলো দেখে তো সব ঠিকঠাক আছে কিনা। এ কি, মরিচের পুটলিতে হাত দেওয়ার সাথে সাথে আমার হাত এমন লাল হয়ে গেল কেন? মনে হচ্ছে পুরো হাত আগুনে ধাউ ধাউ করে জ্বলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত পানিতে ভিজিয়ে রাখি। টুনি হাত ঠান্ডা করে ঘুমাতে যাওয়ার পর স্বপ্নে দেখলো যে কতগুলো আগুনে জ্বলতে থাকা মরিচ তাকে ধাওয়া করছে। তোমরা আমার সাথে এমন করছো কেন? তোমরা তো আমার অনেক প্রিয় ছিলে। এখন তো তুই আমাদের অপ্রিয় হয়ে গেছিস। আমাদের জন্য সবার সাথে তুই খারাপ ব্যবহার করেছিস, তাই আমরা তোকে শাস্তি দিচ্ছি। আমি আর এমন করব না, তোমরা আর আমাকে এমন ভাবে শাস্তি দিও না। সকালে টুনির ঘুম ভাঙলে সে দৌড়ে গিয়ে সবার কাছে ক্ষমা চাইলো। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি মা, এই নাও, এই ঝাল তরকারিটুকু খাও, তোমার জন্য রেঁধেছি। কিন্তু কাল রাতের মতো যদি আবার ঝাল লাগে? কিছুই হবে না, এখন তো আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাই তো, এখন আমি আগের মতো ঝাল খেতে পারছি। মরিচ ধরলে হাতও লাল হয়ে যাচ্ছে না। তোদের সবাইকে অনেক ধন্যবাদ।